বিদেশে থাকো, প্রত্যেক সপ্তাহের শেষেই দেখি কাঁড়ি কাঁড়ি বাজার করো। এত বাজার করতে তোমাদের বোর লাগে না? এরকম প্রশ্ন প্রায় দিনই আমি আমার কমেন্ট বক্সে পেয়ে থাকি। চলো আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করি এই বাজার করা নিয়ে। নমস্কার, আমি কমলিকা, আর আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আসলে কি বলতো, কেনাকাটা করাটা কখনো কখনো থেরাপির মতো কাজ করে। আর যেই দেশে যেরকম নিয়ম, কিচ্ছু তো করার নেই, সেই রকম ভাবেই চলতে হবে, তাই এতেই আনন্দ খুঁজে নিই। সপ্তাহ শেষে এই উচ্ছে বেগুন পটলগুলোকে ব্যাগ ভর্তি করে যদি ফ্রিজে না ঢোকাই, তাহলে সারা সপ্তাহ কর্তার আর বাজার করতে আসার সময় নেই। কারণ মানডে টু ফ্রাইডে এখানে সবাই খুব বিজি থাকে। একজন কাকিমা আমাকে জিজ্ঞেস করেছিলেন, কস্কোতে কি আমরা সমস্ত দেশীয় সবজি পাই? না কাকিমা, কস্কোতে না সব দেশীয় সবজি পাওয়া যায় না। এর জন্য আমাদের বিভিন্ন মার্কেটে যেতে হয়। কখনো ইন্ডিয়া বাজারে যাই, কখনো বাংলাদেশি মার্কেটে যাই। এখন যেমন আমি এসেছি লটে মার্কেটে। এটা একটা এশিয়ান মার্কেট। এখানে আমাদের ভারতীয় শাকসবজি যেমন পাওয়া যায়, আবার এশিয়ান শাকসবজিও পাওয়া যায়। বাজার করতে এসে যখন বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, তখন তার মজাটাই আলাদা হয়। নেবে একটু পালং শাক, আর নেব কুমড়ো। এই কুমড়োটা খেতে একদম আমাদের দেশীয় কুমড়োর মতো, ভারী মিষ্টি স্বাদের। নিতে হবে চাপাতি, চা শেষ হয়ে গেছে। নিতে হবে ম্যাগি, সংসারের টুকিটাকি জিনিস যা ফুরিয়ে গেছে আজকে ব্যাগ বন্দি করে নিয়ে যাব। শ্রীময়ী আমাকে জিজ্ঞেস করেছে, এখানে মাছ মাংসের টেস্ট কীরকম? এখানে মাছ মাংস সবই তো ফ্রোজেন পাওয়া যায়, তোমরা সেটা জানোই। তো সব যে খুব যে টেস্টি তা নয়, আবার যে একদম টেস্টলেস সেটাও নয়, ওই মাঝামাঝি। দেশের মতো অত টেস্টি নয়। আজকের মতো বাজার পর্ব শেষ, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে একটু চা খেয়ে যাব। সামনেই একটা রেস্টুরেন্টে দারুণ ভালো চা পাওয়া যায়। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা।